সকলকে শুভেচ্ছা জানিয়ে অনলাইন ক্লাস শুরু করছি। খুব সুন্দর একটা ফুলের ভিডিও দিয়ে আসলে ক্লাসটা শুরু করতে চাচ্ছি। সকলকে পদার্থবিজ্ঞান কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কোয়ান্টাম বলবিদ্যা 2 এর কৌণিক ভরবেগের তত্ত্ব 3 নম্বর ক্লাসটা করব। এর আগে আমাদের দুটো ক্লাস হয়েছে এই সম্পর্কিত। আশা করি তোমরা বাসায় পড়েছো এবং বুঝতে পেরেছো। আসলে আজকে তোমরা দেখতে পাবে, আজকে তোমাদের শিক্ষণফল হচ্ছে মোট কৌণিক ভরবেগ অপারেটরের বিনিময় সম্পর্ক নির্ণয় করো বা প্রমাণ করো। এই যে থার্ড ব্র্যাকেটের ভিতর জে প্লাস সাফিক্স হিসাবে আছে জে মাইনাস ইকুয়াল টু 2jz জে প্লাস মাইনাস, মানে একবার যে প্লাসও হতে পারে একবার যে মাইনাসও হতে পারে। এটা প্রমাণ করতে হবে প্লাস মাইনাস জে প্লাস মাইনাস। আরেকটা প্রমাণ করতে হবে জে স্কয়ার জে প্লাস মাইনাস ইকুয়াল টু 0। তোমাদের পরীক্ষায় গ গ্রুপে যদি বড় প্রশ্ন 10 নম্বরে এরকম হয় যে মোট কৌণিক ভরবেগ অপারেটরের বিনিময় সম্পর্কগুলো নির্ণয় করো, তাহলে তোমরা এই সবগুলি প্রমাণ করে দেখাতে হবে। নাম্বার থাকবে 10, এরকম নাম্বার থাকবে। আর যদি গ গ্রুপে ছোট ছোট প্রশ্ন আকারে আসে যে প্রমাণ করো এটা সমান সমান এটা, কিংবা ঘ গ্রুপেও আসতে পারে প্রমাণ করো এটা সমান সমান এটা, তাহলে আলাদা আলাদা প্রমাণ করতে হবে। আর যদি বিনিময় সম্পর্ক প্রমাণ করতে বলে তাহলে তোমাদের আলাদা আলাদা ভাবে বিনিময় সম্পর্ক প্রমাণ করে দেখাতে হবে। এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট, অনেকবার এসেছে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায়। আরেকটা আছে, আজকে আমরা আরেকটা শিক্ষণফল আছে আমাদের জে স্কয়ার জে প্লাস মাইনাস, শুধু জে প্লাস। এটা কিন্তু জে প্লাস মাইনাস, সবুজ কালিতে যেটা লেখা সেটা কিন্তু জে প্লাস মাইনাস, আর যেটা একটু গ্রে কালার দিয়ে লেখা সেটা শুধু জে প্লাস, আর একটা হচ্ছে জে মাইনাস। এর আইগেন মান নির্ণয় করো। এই চারটা অপারেটরের আমরা আইগেন মান আলাদা আলাদা ভাবে নির্ণয় করব, খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এই চ্যাপ্টারের পরীক্ষার সময় আসে এগুলি। দেখো প্রথমে আমরা দেখবো জে প্লাস জে মাইনাসের মধ্যে সম্পর্ক, মানে ওই মোট কৌণিক ভরবেগের মধ্যে কি সম্পর্ক আছে বিনিময় সেটা দেখার চেষ্টা করব। 2jz এটা প্রমাণ করব। আমরা জানি যে জে প্লাস কে আমরা লিখতে পারি jx প্লাস ij y, কাল্পনিক এবং বাস্তব অপারেটরের সমন্বয় আমরা এভাবে লিখতে পারি, এটা আমরা জানি। তাহলে এ প্লাস এর বদলে যদি মাইনাস হয় তাহলে আমরা এইভাবে মাইনাস আকারে এটাকে লিখতে পারি। দেখো দুটোকে আমি বিনিময় রূপান্তর করলাম, সেই বিনিময়ের সূত্র ab ইকুয়াল টু ab মাইনাস b, সেই সূত্র আমরা ইউজ করেছি। দেখো আকাশি কালার দিয়ে আমি লিখে দিয়েছি, আলাদা করে সূত্র দুটো লিখে দিয়েছি। সূত্রের আলোকে উপরের এই মান দেখো, এই যে উপরে সবুজ কালারের যে দুটো মান, এই মান দুটো আমি বসিয়ে দিয়েছি। এখানে লাল কালার দিয়ে করেছি তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো প্রত্যেকটাকে আলাদা আলাদা করে গুণ করে দিয়েছি। দুইটা যে এক্স গুণ করলে যে এক্স স্কয়ার আলাদা করেছি, আই রাখলাম, এই দেখো প্লাস মাইনাস মাইনাস আই রাখলাম, তাহলে যে এক্স যে ওয়াই দেখো আলাদা আলাদা করে প্রত্যেকটা গুণ করে দিয়েছি। গুণ করে মানটা এরকম হয় টুয়াইস আই টুয়াইস জে এক্স জে ওয়াই জে এক্স মাইনাস জে এক্স জে ওয়াই, এটা হচ্ছে আমাদের মান হয়। তাহলে এটাকে আমরা বিনিময় সম্পর্কে লিখতে পারি টুয়াইস আই জে এক্স ইন্টু জে ওয়াই। দেখো টুয়াইস আই ইকুয়াল টু মাইনাস আই এ স্কয়ার জে জেড। দেখো এক্স ওয়াই আছে এই জন্য হবে এখানে জেড, এখানে ওয়াই জেড থাকলে হতো এক্স, যদি জেড এক্স থাকতো তাহলে কিন্তু হতো ওয়াই। বিনিময় সম্পর্কের ভিতরে যা থাকে তার মানটা হয় যেটা নাই সেটার মান মাইনাস আই এ স্কয়ার, যেটা নাই সেই মানটা হচ্ছে। এখন দেখো যে প্লাস মাইনাস যদি হয় যে প্লাস মাইনাস, এক্ষেত্রে আমরা লিখতে পারি টুয়াইস এ স্কয়ার ইনটু হচ্ছে জে জেড, এটা আমরা প্রমাণ করব, এটা আমরা জানি। তাহলে দেখো এখান থেকে 2 টু এই স্কয়ার উঠিয়ে দিলাম, এই স্কয়ারকে আমরা 1 একক ধরি, এক একক করে ধরি, এটা আমরা জানি, আগেই আমরা প্রমাণ করে এসেছি। যখন আমরা এটা তো মোট কৌণিক ভরবেগ, আগে যখন আমরা শুধু কৌণিক ভরবেগ প্রমাণ করে এসেছি সেক্ষেত্রে আমরা এটা জানি। এইচ এর মান যদি 1 হয়, মানে এককে যদি আমরা স্থাপন করি, তাহলে আমরা লিখতে পারি জে প্লাস জে মাইনাস ইকুয়াল টুয়াইস জে জেড, এটাকে বড় করে দিয়েছি, এটাই হলো প্রমাণ করার। তোমাদের খ গ্রুপে যদি আসে যে প্রমাণ করো এটা সমান সমান এইটা, তাহলে এখানে 3-4 নাম্বার থাকবে, এভাবে প্রমাণ করে দিতে হবে। 2-3 পেজ মাত্র করলেই হয়ে যাবে। নাম্বার খুব ভালো উঠে এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করলে তোমাদের। দেখো এরপর আছে যে যেটার সাথে জে প্লাস জে মাইনাস এর মধ্যে কি সম্পর্ক সেটা একটু দেখার চেষ্টা করবো। কি সম্পর্ক আছে আমরা জানি যে জেড একইভাবে এবি, বিনিময় সূত্র এবি মাইনাস হচ্ছে বি,
এখানে এ হচ্ছে জে জেড, বি হচ্ছে জে প্লাস। একইভাবে মানটা আমি বসিয়ে দিয়েছি। দেখো এখানে জে জেড ছিল, জে প্লাস এর মান আমরা কি জানি? আমরা জানি জে প্লাস হচ্ছে জে এক্স প্লাস আই জে ওয়াই। আর জে মাইনাস যদি হতো তাহলে আমরা কি জানি? আমরা জানি জে মাইনাস ইকুয়াল টু জে এক্স মাইনাস আই জে ওয়াই। ঠিক আছে, এখানে যদি মাইনাস নেই তাহলে মাইনাসের মানটা বসালাম না, দুইটা প্লাস আছে, প্লাসের মানটা আমি বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে দেখো আমি গুণ করে দিয়েছি, জাস্ট গুণ করেছি, কিছুই করিনি, শুধু গুণ। গুণ করে দেখো এটা এ বি সূত্র হয়, সেই সূত্রটা আমি ইউজ করে বসিয়ে দিয়েছি। এ বি মাইনাস বি, দেখো এ বি বি, এই সূত্রটা বসিয়ে দিয়েছি। সূত্র বসিয়ে দেওয়ার পরে এই মানটা আমরা জানি, এই মানটা হচ্ছে আই এই স্কয়ার, ভিতরে যেটা আছে তার অপোজিট হবে মান। ভিতরে আছে এর জেড এবং এক্স, তাহলে হবে ওয়াই। এখানে আছে কি জেড এবং ওয়াই, তাহলে মান কি হবে? এক্স। জাস্ট মানটা বসিয়ে দিয়েছি, কিছুই করিনি। দেখো এই স্কয়ার আমি কমন নিয়ে নিলাম, এখানে স্কয়ার কমনে এরকম একটা মান হয়। এখন দেখো এই স্কয়ার জে প্লাস, এই স্কয়ার হচ্ছে আমার জে প্লাস। আলাদা আলাদা আমি মানগুলি বসিয়ে দিয়েছি। এখন দেখো এই স্কয়ারের মান যদি 1 হয় তাহলে আমরা কি লিখতে পারি? জে জেড জে প্লাস ইকুয়াল টু জে প্লাস, এটা আমরা জানি। একইভাবে জে জেড জে মাইনাস হলে জে মাইনাস, যেহেতু প্লাস হলে যদি প্লাস হয় তাহলে মাইনাস হলে ভিতরে এখানেও তো মাইনাস হবে। দুটোকে আমি 1 নং দিলাম। 1 নং ও 2 নং কে একত্রে করে পাই, একত্রে মানে একত্রে একসাথে যদি আমি লিখি তাহলে আমি লিখতে পারি জে জেড। এই দেখো একইভাবে প্লাস মাইনাস আলাদা করে না লিখে একসাথে লিখেছি, প্লাস মাইনাস ইকুয়াল টু প্লাস মাইনাস। এটা হচ্ছে প্রমাণ। পরীক্ষায় আসতে পারে এই যে বড় করে যেটা লিখেছি জে জেড জে প্লাস মাইনাস ইকুয়াল টু জে প্লাস মাইনাস, এটা প্রমাণ করো। যদি আসে তাহলে এটুকু লিখলে হয়ে যাবে, নাম্বার থাকবে 3 কিংবা 4। এরপরে দেখো আমরা আরেকটা প্রমাণ করব, জে স্কয়ারের সাথে জে প্লাস জে মাইনাসের মধ্যে সম্পর্ক কি সম্পর্ক আছে এটা আমরা দেখব। জে স্কয়ার জে প্লাস মাইনাস এর মানটা হচ্ছে আমাদের 0, এটা প্রমাণ করার চেষ্টা করব। তাহলে জে স্কয়ার জে প্লাস মাইনাস, দেখো আমি সবগুলো আলাদা কালার দিয়ে দিয়েছি তোমাদের বুঝতে সুবিধা হয়। জে স্কয়ার যেহেতু আমরা ত্রিমাত্রিক বিবেচনা করেছি সেক্ষেত্রে লিখতে পারি জে এক্স স্কয়ার প্লাস জে ওয়াই স্কয়ার প্লাস জে জেড স্কয়ার। আর জে প্লাস মাইনাস তোমার আগে থেকেই ছিল, সেই সূত্র হিসেবে লিখে দিচ্ছি। একইভাবে এ বি বি সি সি, ওই একইভাবে মানটা আমি বসিয়ে দিলাম, প্রত্যেকটার সাথে আলাদা আলাদা করে গুণ করে দিলাম। সে বিনিময় সূত্রে দেখো এক্স আছে কি দুইটাই, দেখো জে এক্স জে এক্স, আবার ওয়াই আছে কয়টা? দুইটা, আলাদা করে লিখলাম। জেড আছে কয়টা? দুইটা, আলাদা আলাদা করে লিখলাম। দেখো এখন প্রত্যেকটাকে আলাদা করে মান বসিয়ে দিয়ে গুণ করে দিয়েছি। দেখো প্রত্যেকটার এ বি বি এর মান বসিয়ে দিয়েছি, এটাকে 1 নং সমীকরণ দিলাম। প্রত্যেকটাকে গুণ করে আলাদা করে দিয়েছি। দেখো আলাদা করে দিলে মানটা এরকম হয়। জে এক্স জে প্লাস মাইনাস কে আমরা লিখতে পারি জে এক্স, আর জে প্লাস মাইনাস এর মান কি ছিল? জে এক্স প্লাস মাইনাস আই জে ওয়াই, তাই আই জে সেই মানটা আমি লিখে দিয়েছি এখানে। আমরা জানি যেহেতু জে প্লাস এর মান এত এবং মাইনাস এর মান এত, যা বললাম সেটাই লিখে দিয়েছি আমি। তাহলে জে এক্স কে আমরা লিখতে পারি কি আই জে এক্স জে ওয়াই। এই দেখো গুণ করে দিয়েছি, এই যে লালটার সাথে সবুজটা গুণ করে দিয়েছি, এই লালটার সাথে আমরা এই সবুজটা গুণ করে দিয়েছি। এই দেখো গুণ করে আই কে বের করে এনেছি বাইরে। যেহেতু এক্স এক্স এর মান 0 হয়, 0টা বসিয়ে দিয়েছে, আর আই তো এখানে ছিল। আর জে এক্স জে ওয়াই এর মান হয় আই এই স্কয়ার, ভিতরে কি নাই? জেড নাই, এজন্য আই জে জেড। তোমাদের বোঝার সুবিধার্থে দুটিকে আমি গুণ করে দিয়েছি। আই স্কয়ারের মান হয় -1, এই দেখো মাইনাস উপরে চলে গেছে, -1 ইনটু প্লাস আগে থেকে ছিল এই স্কয়ার জে জেড। দেখো তাহলে এর মানটা হচ্ছে জে এক্স জে প্লাস মাইনাস, মানে যদি প্লাস হয় মান হবে মাইনাস, যদি মাইনাস হয় মান হবে কিন্তু প্লাস। কেয়ারফুলি বুঝে নেই কিন্তু ভালো করে। যদি এখানে জে এর মান যদি প্লাস হয়, যদি পরীক্ষায় প্রমাণ করতে বলে যে এক্স জে প্লাস মাইনাস কিন্তু নাই, তাহলে কিন্তু উত্তরটা হবে মাইনাস এ স্কয়ার জে জেড। আর যদি এখানে থাকে প্লাস জে এক্স জে প্লাস প্রমাণ করতে বলে তাহলে উত্তরটা হবে প্লাস এ স্কয়ার জে জেড। প্লাস থেকে মাইনাস, মাইনাস থেকে প্লাস, এই বোল্ড করে বড় হাতের অক্ষর দিয়ে লিখেছি। এটাও প্রমাণ করতে আসতে পারে তোমাদের পরীক্ষায়, যে এটা প্রমাণ করো। এরপরে দেখো আরেকটা আছে জে ওয়াই জে প্লাস মাইনাস। এই দেখো এখানে জে ওয়াই আছে আমাদের, জে এক্স জে ওয়াই প্লাস মাইনাস আই জে ওয়াই, মানটা আমি বসিয়ে দিয়েছি, এখানে আলাদা করে গুণ করে দিয়েছি। গুণ করে একইভাবে এটুকের মান আমরা কি জানি? ওয়াই এক্স থাকলে ওয়াই এক্স আছে, তাহলে কি নাই? জেড নাই, এই জন্য জেড হয়েছে। আর মাইনাস আই স্কয়ার, এটা আমরা জানি আগে থেকে, এটা লিখে দিয়েছি। আর ওয়াই ওয়াই থাকলে মানটা 0 হয়। একই রকম অক্ষের দিকে যদি কৌণিক ভরবেগ মোট কৌণিক ভরবেগ নির্ণয় করতে হয়, সেটা হবে জাস্ট মানটা 0 হবে একই অক্ষের দিকে। অক্ষ যদি একই হয়, যদি আলাদা হলে তার একটা মান থাকবে, সেই মানগুলো আমি দেখো বসিয়ে দিয়েছি এখানে। তাহলে জে ওয়াই জে প্লাস মাইনাস ইকুয়াল টু আই এই স্কয়ার জে জেড। তোমাদের পরীক্ষা এরকম করে বোল্ড করে, মানে বোল্ড করে যেটা লেখা এটা আসতে পারে, এটা প্রমাণ করো, এটা প্রমাণ করো। জে জেড জে প্লাস মাইনাস ইকুয়াল টু জে জেড জে এক্স প্লাস মাইনাস আই জে ওয়াই। তাহলে জে জেড জে এক্স, দেখো এখানে গুণ করে দিয়েছি, জেড এর সাথে এক্স এর গুণ, জেড এর সাথে ওয়াই এর গুণ। তাহলে আই এই স্কয়ার জে ওয়াই প্লাস মাইনাস আই মাইনাস আই এই স্কয়ার জে এক্স।
দেখো প্রত্যেকটার মান আমি আলাদা করে দিয়েছি, প্রত্যেকটার মান আলাদা করে দিয়ে দেখো জে জেড যে প্লাস মাইনাস ইকুয়াল টু আই এই স্কাট জে ওয়াই প্লাস মাইনাস এই স্কাট অফ জে এক্স। তোমাদের মনে হচ্ছে যে একই রকম পড়া বুঝি ম্যাডাম পড়াচ্ছে সব জায়গায় যে জেড যে প্লাস মাইনাস যে মাইনাস এরকম আছে, কিন্তু একটা কিন্তু একই রকম না, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ভাবে প্রমাণ করতে হবে, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা, কোনোটার সাথে কোনোটার কিন্তু কোনো মিল নেই। সূত্রের মিল থাকতে পারে, ইকুয়েশনের মিল থাকতে পারে, কিন্তু তোমাদের প্রমাণ কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা, কোনোটাই এক না, প্রত্যেকটা আলাদা আলাদা প্রমাণ করতে হচ্ছে এবং আলাদা আলাদা। দেখো উক্ত মান আমি বসাই, উক্ত মান যদি আমি 1 নং এ বসাই, আমি যে মানগুলি বের করছি সেগুলি 1 নং এ বসালে মানটা আমাদের এইরকম হয়। দেখো যে মানগুলি বের করলাম সেগুলি 1 নং সমীকরণে বসিয়ে দিলে এরকম মান হয়, কাটাকাটি করলে শূন্য হয়ে যায়। দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস কাটাকাটি করলে শূন্য হয়ে যায়। তাহলে আমরা প্রমাণ করতে পারি জে স্কোয়ার জে প্লাস মাইনাস ইকুয়াল টু 0। এটা হচ্ছে তোমাদের প্রমাণ করা। এরপরে দেখো জে স্কোয়ার জে প্লাস মাইনাস জে প্লাস জে জেড এর আইগেন মান নির্ণয় করো। এখন এই আইগেন মানটা নির্ণয় করবো, এটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষায় দেখা গেল যে সবগুলির আইগেন মান নির্ণয় করতে দিল না, পরীক্ষায় এরকম আসলো যে জে স্কোয়ারের আইগেন মান নির্ণয় করো, কিংবা হতে পারে জে প্লাস মাইনাস এবং জে প্লাস শুধু জে প্লাস এর আইগেন মান নির্ণয় করে, কিংবা জে মাইনাস এর আইগেন মান নির্ণয় করে, এরকম পরীক্ষায় আসতে পারে। আমি একবারে দিয়েছি একবারে করার জন্য, কিন্তু পরীক্ষায় দেখা গেল 2টা আসতে পারে, 3টা আসতে পারে, একটাও আসতে পারে বা 4টাও আসতে পারে, এরকম আর কি। আমরা জানি জে স্কোয়ার এবং জে জেড অপারেটর এল স্কোয়ার এল জেড এর যুগপদ আইগেন মান। আমরা জানি কি জে স্কোয়ার হচ্ছে আমাদের মোট কৌণিক ভরবেগ, আর এল হচ্ছে আমাদের শুধু কৌণিক ভরবেগ, দুটো কিন্তু আলাদা। যে অবশ্যই মোট কৌণিক ভরবেগ, এটা হচ্ছে শুধু কৌণিক ভরবেগ আলাদা। এর সাথে আমরা কি করব, ল্যামডা স্কাট স্কোয়ার এবং এম এ স্কোয়ার আমি ধরে নিয়েছি যথাক্রমে, এর আইগেন মানটা হচ্ছে ল্যামডা স্কাট স্কোয়ার এবং এম এ স্কোয়ার। এদেরও আইগেন কেট হবে ল্যামডা ল্যামডা কেট অফ ল্যামডা এম, এই স্কয়ারের মান যদি 1 হয়, যদি 1 হয়, তাহলে আমরা লিখতে পারি জে স্কয়ার কেট অফ ল্যামডা এন ল্যামডা কেট অফ ল্যামডা এন। এখানে ল্যামডা হচ্ছে আইগেন ফাংশন এবং ল্যামডা হচ্ছে আমাদের আইগেন মান, ল্যামডা হচ্ছে আমার এখানে আইগেন মান। এরপরে দেখো আমাদের কি আছে, জে জেড কেট অফ ল্যামডা এম ইকুয়াল টু এম ল্যামডা এম ইকুয়াল টু 1। দেখো এখানে জে জেড এর আইগেন মান হচ্ছে আমার এম এবং আইগেন ফাংশন হচ্ছে আমার ল্যামডা এম। এই অপারেটরের সহায়তায় লেখা যায়, এই অপারেটরকে সাহায্যের জন্য আমরা লিখতে পারি কি, জে স্কোয়ার মাইনাস জে জেড স্কোয়ার ইকুয়াল টু হাফ। আমরা জানি এর মানটা হচ্ছে হাফ জে প্লাস জে মাইনাস মাইনাস জে মাইনাস প্লাস জে প্লাস, এটা আমরা জানি, সহায়তা আমরা এভাবে লিখতে পারি। সেক্ষেত্রে আমরা জে মাইনাস এর মান যদি একবার ধরি জে প্লাস মাইনাস অফ হারমিশিয়ান, জে মাইনাস ইকুয়াল টু জে প্লাস অফ হারমিশিয়ান যদি ধরি, তাহলে সেক্ষেত্রে আমরা মানগুলি প্রত্যেকটা মান বসিয়ে দিয়েছি। সেক্ষেত্রে বিরা কেট ছিল আমাদের, এখানে উভয় পক্ষে বিরা দিয়ে গুণ করে দিয়েছি, বিরা ল্যামডা এম বিরা ল্যামডা এম কেট জে প্লাস অফ হারমিশিয়ান কেট অফ ল্যামডা, একটা ধনাত্মক রাশি। যে দেখো এখানে আমি পুরো মানটা বসিয়ে দিয়েছি, এর মানটা অবশ্যই 0 থেকে বড় হবে, 0 থেকে ছোট হওয়ার সুযোগ নাই। সেক্ষেত্রে মাঝখানের যে মান সে মানগুলি বসিয়ে দিই, এই যে স্কোয়ারের যে মান ছিল ল্যামডা এম আলাদা করে বসিয়ে দিয়েছি মানটা। এখানে ল্যামডার মানটা হবে এম স্কোয়ার। এখানে 3 নং সমীকরণ দিলাম। আমরা জানি জে জেড ইকুয়াল টু জে প্লাস ইকুয়াল টু জে প্লাস, এটা আমরা আগেই নির্ণয় করে এসেছি জানি। তাহলে এখানে যদি আমি লিখি এ বি মাইনাস বি এ, বিনিময় সূত্র ইউজ করে লিখি এ বি মাইনাস বি এ। দেখো মানটা বসিয়ে দিয়েছি। এখন দেখো কি করবো, এখন সে একই ভাবে মানগুলি বসিয়েছি, অথবা ওই সমীকরণকে আলাদা করে ফেললাম, ওই যে জেডকে আলাদা করে দিয়েছি। এখন ডান দিক থেকে কেট অফ ল্যামডা এম গুণ করে, এই যে ডান দিকে কেট অফ ল্যামডা এম গুণ করে প্রত্যেকটাকে দেখো কেট অফ ল্যামডা এম দ্বারা গুণ করে দিয়েছি, এখানেও কেট অফ ল্যামডা এম দ্বারা, এখানেও কেট অফ ল্যামডা এম দ্বারা গুণ করে দিয়েছি। দেখো গুণ করে দিয়ে আলাদা 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 করে দিয়েছি, গুণ করে দেখো এখানে কমন নিয়ে নিয়েছি, জে প্লাস কেট অফ ল্যামডা এম কমন নিয়ে নিয়েছি। একইভাবে যদি প্লাসের মান এটা হয়, তাহলে মাইনাসের মানও আমরা একইভাবে এভাবে নির্ণয় করতে পারি। প্লাস হলে শুধু এম প্লাস 1 হবে, আর মাইনাস হলে এম মাইনাস 1 হবে, এই পার্থক্য। জে প্লাস থাকে জে মাইনাস 1, আর যা যা ফাংশন থাকে সবই এক থাকবে। একে 4 নং এবং 5 নং দিলাম। এবং আমরা জানি জে স্কোয়ার জে প্লাস মাইনাস কেট অফ ল্যামডা এম ইকুয়াল টু ল্যামডা জে প্লাস মাইনাস ইনটু ল্যামডা, একে আমরা 6 নং সমীকরণ দিলাম। নরমানের সূত্র অনুসারে আমরা কি জানি, নরমানের সূত্র থেকে আমরা জানি যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সাইয়াস্টিক অফ সাই এর মান যদি 1 হয়, তাকে আমরা বলছি নরমানের সূত্র। সেক্ষেত্রে যদি আমি অ্যাস্ট্রিক না লিখে এভাবে কেট বিরা আকারে প্রকাশ করি, তাহলে লিখতে পারি বিরা অফ যে ফাংশন নিয়েছি সেই ফাংশন, কেট অফ সেই ফাংশন ইকুয়াল টু এর মান যদি 1 হয়, তাহলে আমরা নরমানের সূত্র ইউজ করতে পারি। এই দেখো এইভাবে মানটা বসিয়ে দিয়েছি, নরমানের সূত্র আমি ইউজ করে। প্লাস থাকলে এখানে সি প্লাস হবে, ধ্রুবক ধরেছি, আর জে মাইনাস থাকলে সি মাইনাস হবে। এখানে সি প্লাস এবং সি মাইনাস কে নরমালিত ধ্রুবক ধরেছি, যেহেতু এখানে আমার কোনো সীমা নেই,
মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এটা সীমার শর্ত ছিল, কিন্তু এখানে যেহেতু কোনো সীমা নেই সেক্ষেত্রে আমি সি প্লাস এখানে আমি দুটো ধ্রুবক যোগ করেছি। আমরা যখন ইন্টিগ্রেশনের অঙ্ক করি তখন যদি সীমা না থাকে তখন আমরা দুটো ধ্রুবক যোগ করি, আশা করি তোমাদের মনে আছে। এখানেও যেহেতু কোনো সীমা ইউজ করা হয়নি সেহেতু আমি দুটো ধ্রুবক যোগ করে নিয়েছি। ল্যামডার মান যদি এম স্কোয়ার থেকে বড় হয় তাহলে সেক্ষেত্রে আমি এর মান সীমিত ধরতে পারি এবং এম এর সর্বোচ্চ মান জে হতে পারে। এই দেখো দুই পাশে আমি জে প্লাস দ্বারা গুণ করে দিয়েছি ল্যামডা জে কে, এর মানটা 0। বাম দিকে জে মাইনাস দিয়ে অপারেট করি, প্রত্যেকটার বাম দিকে আমি জে মাইনাস দিয়ে মানে জে মাইনাস দ্বারা গুণ করে দিব আর কি, পরিষ্কার কথা বাম দিক দিয়ে জে মাইনাস দ্বারা গুণ করবো। তাহলে গুণ করে দিলে কি হয় দেখো, গুণ করে দিয়েছি এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটা ইউজ করে দিয়েছি। এখন এই যে ল্যামডা মাইনাস জে স্কয়ার প্লাস হচ্ছে জে প্লাস হচ্ছে আমাদের জে ইকুয়াল টু 0, ল্যামডা জে ইকুয়াল টু 0, ল্যামডা ইকুয়াল টু জে ইনটু জে প্লাস আমার 1 হচ্ছে জে প্লাস জে টু 1। এম এর মান সর্বনিম্ন মান হচ্ছে জে প্রাইম, সর্বনিম্ন মান হচ্ছে আমার জে প্রাইম, জে মাইনাস ইকুয়াল টু ল্যামডা জে প্রাইম ইকুয়াল টু 0। বাম দিক থেকে জে প্লাস দিয়ে অপারেট করে, বাম দিক থেকে আমি জে প্লাস দিয়ে দিয়েছি জে প্লাস। দেখো এখন জে স্কোয়ার মাইনাস জে জেড স্কোয়ার প্লাস হচ্ছে জে জেড ইনটু ল্যামডা জে, দেখো এর মানটা হবে 0। আলাদা করে ফেলেছি আমি, প্রত্যেকটার মান বসিয়ে দিচ্ছি, এর মানটা কখনোই শূন্য হওয়া সম্ভব না যেহেতু একটা তরঙ্গ অপেক্ষক। তাহলে আইগেন মানটা কত হয় আমার, যে আইগেন মান ল্যামডার মান হয় আমার এইটা, দেখো কমন নিয়ে নিয়েছি 9 নং ও 10 নং সমাধান করে। সমাধান করে কি হবে, এই মানটা আমি পেয়েছি জে প্রাইম মান ইকুয়াল টু মাইনাস জে, তাহলে জে প্রাইম ইকুয়াল টু মাইনাস জে ইকুয়াল টু 11 নং সমীকরণ। এক্ষেত্রে জে স্কয়ারের আইগেন মান ল্যামডা ইকুয়াল টু জে ইনটু জে প্লাস 1 সময়ের জন্য একগুচ্ছ আইগেন কেট পাওয়া যায়। তাহলে একগুচ্ছ কি ল্যামডা জে মাইনাস 1 ল্যামডা জে মাইনাস 2 এভাবে পর্যায়ক্রমে যাবে, জে এর মান লাস্ট পর্যন্ত মাইনাস জে হবে। এবং জে এর অনুমোদিত মান কি হবে, 2j ইকুয়াল টু 0 1 2 3, এটা হবে অনুমোদিত মান জে। তাহলে জে কে আমরা লিখতে পারি প্রত্যেকটার দ্বারা 2 দ্বারা ভাগ করে, দেখো 2 দ্বারা ভাগ করে দিয়েছি, মানটা এরকম হয়। অনুষঙ্গী ল্যামডা এর মান কি হবে, ল্যামডা এর মানটা হবে আমাদের ল্যামডা ইকুয়াল টু 2j ইনটু j প্লাস 1। এর মানটা একইভাবে 3 ভাগ 4 2 15 ভাগ 4 এভাবে পর্যায়ক্রমে আর কি যোগ করে মানটা এরকম হয়। সেক্ষেত্রে যে যেটার আইগেন মানটা হবে আমাদের এম এর মান মাইনাস জে প্লাস 1 জে মাইনাস 1 ইনটু জে। এম এর চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বলা হয় এ স্কয়ার যুক্ত সিস্টেমের জন্য জে স্কয়ার আইগেন মান হবে ল্যামডা ইকুয়াল টু জে ইনটু জে প্লাস 1 ইনটু এ স্কয়ার স্কয়ার। এখন দেখো এম এ স্কয়ার কি, প্রত্যেকটার সাথে এম দ্বারা আমি গুণ করে দিয়েছি। 7 নং সমীকরণে নরমাল ধ্রুবক সি প্লাস নির্ণয় করি, নরমাল ধ্রুবকের মানটা আমি নির্ণয় করি। দেখো তাহলে এর বিরা কি হবে, কেটাসে বিরা করে দিয়েছি, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, উভয় দুটাকে গুণ করে দিয়েছি, গুণ করে মানগুলি আমি বসিয়ে দিই, মানটা এরকম হয়। দেখো এটা নরমালিত মান, এই দেখো তাহলে সি প্লাস স্কয়ার নরমালিত মান মডুলেশন স্কয়ারের মানটা হয় এরকম। একইভাবে সি প্লাস এর মানটা আমি এখানে বর্গসির এখানে বর্গমূল করে দিয়েছি, একইভাবে সি মাইনাস এর মানটা এরকম হয়, এখানে প্লাস ছিল এখানে মাইনাস হয়েছে, এখানে মাইনাস ছিল এখানে প্লাস হবে, এই শুধু প্লাস মাইনাস চেঞ্জ হবে, তাছাড়া কোনো চেঞ্জ নাই। একইভাবে যে প্লাস এর মান এটা, যে মাইনাস এর মান এটা, একইভাবে মান নির্ণয় করে ফেললাম। তাহলে জে স্কয়ার জে প্লাস মাইনাস জে প্লাস জে মাইনাস এর আইগেন মান নির্ণয় করা হলো। পরীক্ষায় আসতে পারে জে স্কয়ার জে প্লাস মাইনাস এর মানটা নির্ণয় করো, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, আশা করি তোমরা দেখবে এবং বাসায় ভালো করে লিখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। আর কোনো সমস্যা আছে কিনা যদি থাকে তাহলে আমাকে বলতে পারো, যদি কোনো সমস্যা থাকে সকলকে ধন্যবাদ জানিয়ে। নয়ন কোনো সমস্যা আছে বাবা? এটা আজকে দেখে তারপর জানাবো। হ্যাঁ ঠিক আছে, আজকে দেখো তারপর জানাও, রাখলাম তাহলে, ঠিক আছে সকলকে।